স্বাগত NY71 সংবাদের সাথে আছি আমি শামীমা দোলা। সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হতে যাচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর চিকিৎসার প্রয়োজনে 2008 সালে দেশ ছাড়েন তারেক রহমান। সেই সময় দুর্নীতি বিরোধী অভিযানের পর তাকে আটক করা হয়েছিল। দীর্ঘ সময় পর 2024 সালের আগস্টে তরুণদের নেতৃত্বে হওয়া গণ আন্দোলনে পতন হয় বিএনপির দীর্ঘদিনের শত্রু শেখ হাসিনা সরকারের। এরপরেই ডিসেম্বরে বড়দিনে দেশে ফিরেন তারেক রহমান। শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে নির্বাসনে আছেন। তারেক রহমানের মা খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন আধিপত্য ধরে রেখেছিলেন। এছাড়া তারেক রহমানের পিতা জিয়াউর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন। তিনি নিহত হওয়ার আগে 1977 থেকে 1981 সাল পর্যন্ত বাংলাদেশ শাসন করেন। তারেক রহমান বাংলাদেশের আন্তর্জাতিক অংশীদারিত্ব পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। কোনো একক দেশের সঙ্গে বেশি ঘনিষ্ঠ না হয়ে বিনিয়োগ আকর্ষণের কথা বলেছেন তিনি। তারেক রহমান বলেছেন, প্রতিশোধ কারো জীবনে কি নিয়ে আসে? প্রতিশোধের কারণে লোকদের এই দেশ থেকে পালাতে হবে, এতে ভালো কিছু হয় না। এই মুহূর্তে আমাদের দেশের শান্তি ও স্থিতিশীলতার দরকার বলে উল্লেখ করেছেন তারেক রহমান। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের নেতাকর্মীরা পঙ্গুত্ব বরণ করেছে, সহায় সম্পত্তি হারিয়েছে, কিন্তু প্রতিশোধ কখনো শান্তি এনে দিতে পারে না, প্রতিশোধ কখনোই ভালো কিছু এনে দিতে পারে না। এখন এই পর্যন্তই। NY71 এর সাথেই থাকবেন।